হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও সুস্থ আছি। আজকে শেয়ার করব এই ব্লাউজের পেছনের অংশের কাজটি। আমি ছবিগুলো পরপর পোস্ট করে ফেলেছি, তবে এই ভিডিওটা ছিল যেটা আমার এডিট করতে সময় লেগে গিয়েছে একটু। ব্লাউজ পিসের পেছনের অংশে এইসব কাজ করলে আর কি ভীষণই সুন্দর লাগে দেখতে। আর শাড়ি, কোনো একটা সুন্দর শাড়ি বা হ্যান্ড পেইন্টেড শাড়ির সাথে পরলে তো আরোই সুন্দর লাগে। অনেক সময় আবার হ্যান্ড পেইন্টেড শাড়িও লাগে না, শুধু শাড়ির সাথেও আপনারা যদি পরতে চান সেটাও অনেক সুন্দর লাগে দেখতে। আর এই কাজগুলো বাল্ক অর্ডারে ছিল, তো সব কটা ভিডিও করে ওঠা সম্ভব হয়নি। আমি কিছু কিছু ভিডিও করেছি, আর ফটোর সাথে যে ছোট ছোট করে ভিডিও সেগুলো আমি পোস্ট করে দিয়েছি, আর রিলস আকারেও পরে শেয়ার করব আপনাদের সাথে। আগেই একটু বলে রাখি, এই কাজগুলো দেখে আপনাদের মনে হতে পারে যে এই ফিগারটাকে আমি আরও বেশি কেন সাজালাম না, বা আরও শেড দেওয়া যেত এর মধ্যে, আমি সেটা কেন করলাম না। তো এইটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ অর্ডারের একটা লিমিট ছিল, অথবা বলা যেতে পারে একটা রেফারেন্স ছিল আর কি। সেইটার বাইরে আমি কাজ করতে পারছিলাম না, বা কাজ করা যেত না আর কি। সেখান থেকেই বারণ ছিল যে এই কাজগুলো যেমনটা আছে একদম তেমন করেই করতে হবে, আমি এক্সট্রা করে কোনো রকম কিছু অ্যাড করতে পারবো না। আর রেফারেন্সটা যেমন ছিল আর কি, সেটাও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না দেখতে, বেশ সুন্দরই ছিল। কিন্তু সবাই একটু ডিটেলিং পছন্দ করেন আমি জানি, কিছু করার নেই আর কি। আর এই কালারগুলো ভিডিওতে যতটা না হালকা লাগছে, সামনে থেকে কিন্তু অনেক ডিপ লাগছিল দেখতে, বা কালারগুলো অনেক ডিপ ছিল। সেক্ষেত্রে আমাকে একটু বারবার করে মোটা করে রং চাপাতে হয়েছিল, না হলে খুব একটা দেখতে সুন্দরও লাগছিল না। তবে একটি কথা বলবো যে কাজগুলো ডিটেলিং একটু কম থাকায় আমার কিন্তু বেশ সুবিধাই হয়েছে, কারণ অনেকগুলো রিসিভ হয় এই মালগুলো যখন আসে আর কি। এখন যদি বেশি ডিটেলিং থাকে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যাবে, আর করতেও আর কি অনেক ধৈর্যহারা হয়ে যেতে হয়। সেক্ষেত্রে একটু হালকা থাকলে কি হয়, বড্ড সুবিধে হয়। আচ্ছা, সামনেই তো পুজো, তো আপনারা যদি কোনো ড্রেস অথবা শাড়ি, ব্লাউজের পিসে কাজ করাতে চান, অথবা পাঞ্জাবি অর্ডার করতে চান, বেবিদের ড্রেস অর্ডার করতে চান, টি শার্টের উপর কাজ করাতে চান, অথবা নিজের মতো করে কাস্টমাইজ ড্রেস অর্ডার করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখন থেকেই বুক করতে শুরু করুন। মনে হচ্ছে তো যে পুজোর অনেকই দেরি, এখন থেকে কেন বুক করতে হবে, সে তো অনেক দেরি। আচ্ছা, বলি আপনাদের একটু, কারণ আমরা কাস্টমাইজ ড্রেস বানিয়ে তার ওপর কালার করতে হয়, কাজ করতে হয়, তো বেশ সময় লাগে। মানে ধরুন কাপড়টা কেটে বানাতে একটা সময় লাগে, সেক্ষেত্রে টেলারের বেশ সময় লেগে যায়। আর তারপরে এসে আমি কাজটা করি, সেখানে একটা সময় লেগে যায়। আবার আপনাদের লোকেশান যদি আমার লোকেশানের থেকে একটু দূরে হয়, সেখানে যেতে আবার কয়েকদিন সময় লেগে যায়। তো এরকম করেই বেশ সময় লেগে যায়। তারপরে আবার আপনারা যখন বুক করছেন, শুধু যে আপনাদের অর্ডারটাই থাকবে এমনটা তো নয়, আগের যে অর্ডারগুলো আছে সেগুলোও কমপ্লিট করে দিতে হয়, তারপরে আমরা আর কি আপনাদের অর্ডারটা ধরতে পারি। কথা বলতে বলতে বেশ খানিকটা কাজ এগিয়েও গেল। এখন লিপস্টিক পরাচ্ছি। আমি এই লিপস্টিকের কালারটা বানিয়েছিলাম একটু পিঙ্ক দিয়ে, তার মধ্যে একটু সাদা মিশিয়ে নিয়েছিলাম। তারপর দেখছিলাম যে কালারটা অত একটা খুলছে না, সেক্ষেত্রে আমি আরেকটু ডার্ক পিঙ্ক নিয়ে ওটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এখন চোখের কাজটা করছি। এই ফিগারটার মধ্যে এই চুলের ফুলটা, গাজরাটা আর টিয়া পাখিটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার। এই দুটো জিনিস আমার খুবই ভালো লেগেছে দেখতে। এখন চোখটিকে সাজানোর চেষ্টা করছিলাম। আমি এখানে ব্লু কালার দিয়ে, মানে আকাশি আর কি, কালার দিয়ে আমি পুরোটা করে নিয়েছিলাম। তারপরে আমার অত একটা ভালো লাগছিল না বলে পিঙ্কের সাথে মিক্স করে কালারটা আবার অন্য করে দিয়েছি, একটু পেঁয়াজি টাইপের বলা যায়, আকাশির ছোঁয়াও লাগছিল। আচ্ছা, এবার কানেরটা পরাই। সাদা দিয়ে কানেরটা করেছিলাম, রেফারেন্সে গোল্ডেন ছিল, তবে আমি সাদা দিয়ে করেছিলাম কারণ অনেক সময় মুখের টোনটা হলুদ হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে আমি যদি গোল্ডেনটা দিতাম অত বেশি ফুটছিল না। এখানে দেখলেন মুশকিল কাজটা করেই ফেলেছিলাম। কাপড়টার উপরে আমি ডটগুলো দিয়ে দিয়েছিলাম, তো
তো শুকায়নি, যেহেতু ছড়িয়ে যাচ্ছিলো কালারগুলো, তাড়াতাড়ি করে এগুলো তুলে আবার করে কালার করে তারপরে সেট করে দিলাম। কাপড়ের মধ্যে কিন্তু এই একটা একটু মুশকিল হয়, ছড়িয়ে গেলে মুশকিল হয়, অথবা কোনো ভুল হলে মাঝে মাঝে ঠিক করা গেলেও সবসময় যে ঠিক করা যায় তা কিন্তু না। আপনারা যদি পুজোর জন্য বিভিন্ন থিমের কাজ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কাজ করার, যতটুকু যা হয়। অর্ডারের বিরুদ্ধে কাজ করতে তো পারবো না, তবে চেষ্টা করব আমার নিজের কাজগুলো যেগুলো আপনাদের জন্য আমি করি, তারপর সেটা পছন্দ করে আপনারা ক্রয় করেন, সেইখানে আমি থিমগুলো রাখার চেষ্টা করব বা আপনাদের পছন্দের থিমে কাজ করার চেষ্টা করব। অথবা যারা কাস্টমাইজ করাবেন তারাও কিন্তু নিজের পছন্দের থিমে কাজ করিয়ে নিতে পারেন। এই রকম ধরনের কাজগুলো করার জন্য আমি হাতে গোনা কয়েকটি মানুষ নেব যারা খুবই দক্ষ এই কাজগুলি করার জন্য, অথবা বেশ ভালো কাজ করতে পারে, যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী। আর ভয় পাওয়ার কিছু নেই, কাজগুলোতে খুবই ইজি। তবে ফেব্রিকের উপর যেহেতু কাজ হয় সেক্ষেত্রে একটু বুঝে কাজ করতে হয়, কখনো রং পাতলা হয়ে যায়, কখনো রং মোটা হয়ে যায় বেশি, সেইগুলো একটু মেনটেন করতে হয়, তাহলে কাজটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। আর যারা এই ধরনের কাজে দক্ষ মনে করেন নিজেকে, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আমার লোকেশনের কাছে হয় অথবা আপনাদের কাজগুলো পছন্দ হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের সাথে কাজ করতে চাইব। এখন সবথেকে সুন্দর পার্ট বর্ডার দেওয়া, আর তারপরে কাজটি শেষ হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। বর্ডারটা না হলে যেন একদম ফাঁকা ফাঁকাই লাগে দেখতে, মানে কাজের যে রঙগুলো থাকে সেগুলোও অনেক সময় ভালো করে এনহ্যান্স হয় না কালো বর্ডারটা না দিলে। সামনেই তো পুজো, আরও অনেক কাজ আসছে, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন আপনারা। আপনাদের এই একটি ফলো বা কিছু কমেন্ট আমাদের যে কতটা আনন্দ দেয় সেটা আমরা বলে বোঝাতেই পারবো না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, পরের একটি নতুন কাজে। টাটা।